আমার মিউজিশিয়ান দাদা ভাইদের জন্য একটু জোরে হাততালি হোক। মঞ্চে অভিনেত্রী ইন্দ্রাক্ষী। তো আমি জানি না আপনি গান করেন কি নাচ করেন কি কথা বলেন নাকি কথা বলেন না, তো আগে বলবো যারা চিনতে পেরেছেন একটু জোরে হাততালি দেন সবাই মিলে। থ্যাংক ইউ। তো ওয়েলকাম মকরামপুর রথযাত্রা কমিটির পক্ষ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি তুমি বলছি। আর এত সুন্দর আয়োজন এই মকরামপুরে 7 দিনব্যাপী অনুষ্ঠান, আর আজকের প্রথম দিন। তো প্রথম দিনের শুরুটা এমন করে হওয়া চাই, প্রত্যেকের মনের মণিকোঠায় তোমার জায়গা থাকবে, তোমার ভালোবাসা থাকবে, তোমার স্নেহ থাকবে, তোমার অভিনয় থাকবে। তো মঞ্চে আরেকবার চিৎকার এবং হাততালি ইন্দ্রাক্ষীর জন্য সবাই মিলে। এবার ইন্দ্রাক্ষী সরাসরি আপনাদের সঙ্গে কথা বলবে। চলো। হ্যাঁ সে তো বুঝতে পারছি, কিন্তু এই পোকাগুলো একটু জ্বালাবে, বুঝতে পারছি। লাইট দুটো একটু কি কম করা যাবে? একটু কমিয়ে দিলে ভালো হয় প্লিজ। এমনি আমি পেছনেও কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ বেটার, অনেক বেটার। তোমরা দেখতে পাচ্ছ না? পোকাগুলো তো মুখে ঢুকে যাবে, তারপরে আমি কথা বলবো কি করে? সবাই কেমন আছো বাবা? আমি জানি কম মানুষ আছে, যে কটা মানুষ আছে আমি জানি গলার জোরটা অনেক বেশি হবে। আমার মনে হচ্ছে আমি মাইক ছাড়াও তোমাদের থেকে বেশি জোরে বলতে পারবো। এতগুলো মানুষ কেমন আছো জিজ্ঞেস করছি, সেটাও বলতে পারছো না? কেমন আছো? আরে মুখটা খোলো বাবা, লোকে তো পরের দিকে কথা বলে না, তোমায় তো প্রথম তোমাদের জিজ্ঞেস করছি, আমায় জিজ্ঞেস করতে বলিনি কেমন আছো। ভালো আছো তো বাবা? তুমি কতবার বলবে? শুনতে পেয়েছি আমি কোটিবার তুমি ভালো আছো। আমি এদিক থেকে একটু আওয়াজ শুনতে চাই। কেমন আছো সবাই? বাবা এত এত কষ্ট কিসের জীবনে? মানে কেমন আছো জিজ্ঞেস করে কি আমি ভুল করে ফেলেছি? আমাকে জিজ্ঞেস করলে না তো কেমন আছি বাবা, সেটা তো আশা করাই। এরা সবাই তুলে ধরেছে, মানে এরা ভালো তুলে ধরতে পারে। সরি, কি ওই মোবাইলটা তুলে ধরেছে। ও আচ্ছা, তাহলে কথা বলবে না বোবা। এরা সবসময় তুলে ধরতে ভালোবাসে, তাই মোবাইল তুলে ধরেছে, ছবি তুলছে, ছবিগুলো নিয়ে গিয়ে বাড়িতে দেখাবে। এরা বউকে এত ভালোবাসে যে মঞ্চে এত সুন্দরী একজন অভিনেত্রী এসেছিল, তার ভিডিওটা করে নিয়ে গিয়ে বউকে দেখাবে। কি ঠিক বলছি ভাই? এইগুলো তোমরা তো আবার অনেকে বিয়ে করোনি। এইগুলো সব লোক দেখানি। বউকে ভালো সবাই বাসে না, ভয় পায়। বলুন এটা বউকে ভয় পায়? উল্টো কথা। ইয়েস, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে বউকে ভয় পায় না। আমরা তো ভয় পাই না। নেই, এটা আপনি সামনে বলছেন, বইয়ের সামনে বললাম, এটা মেনে নেবো আপনাকে। হ্যাঁ, এখন তো সাহস করে কথাও বলতে পারি না এদের জন্য। এই যে এদের জন্য সাহস করে কথা বলতে পারি না। এখানে বউয়ের নামে একটু নিন্দা করবো তো বউ ঘরে বসে দেখছে। তোরা এইসব নিয়ে কেন আসিস ভাই? এই পোকাগুলো আমায় জ্বালিয়ে মারবে। হ্যাঁ, এরা এত সুন্দর ফটোগ্রাফার জানো, এরা ছেলেবেলা এদের বাড়ি ওদের বাড়ি দরজার ফাঁক। তো শুরুটা হোক একটা সুন্দর মিষ্টি গান দিয়ে। হ্যাঁ অবশ্যই। তার আগে আমি উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম জানাবো, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর আজকে রথযাত্রা, তো সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর ধন্যবাদ জানাতে চাই রথযাত্রার সকল কমিটি মেম্বারকে, যাদের আমন্ত্রণে আজকে আমি আপনাদের মধ্যে উপস্থিত হতে পেরেছি। আর বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই রাজা হোটেলে কর্ণধার নবীনদা ও কৃষ্ণা বৌদিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনাদেরকে তো সবসময় ভালোবাসা, ধন্যবাদ, কারণ আপনারা আছেন বলে আমি আমার মতন অভিনেতা অভিনেত্রীরা আছি, এখানে মঞ্চে আছি। তো অবশ্যই যেটা বললেন দাদা, আমি অভিনেত্রী, অবশ্যই আমি গায়িকা নই, বাট চেষ্টা করবো, যেহেতু আজকে প্রথম দিন অনুষ্ঠানে, সেখানে আমি যখন এসেছি, তো আমি চাই আমার তরফ থেকে যতটা ভালোবাসা তোমাদের দেওয়া, তোমাদের তরফ থেকে যতটা ভালোবাসার আশীর্বাদ আমার সঙ্গে নিয়ে যাওয়া। তো একটা গান কি হবে? একটু সহযোগিতা যদি না পাই তাহলে কি করে হবে বলে? এমনি আমি কি পোকার অত্যাচার খেতে সেখানে? একটু আওয়াজ হবে? এই যে তোমাদের বলছি, মানে কি আমাকে কি নিচে নেমে গিয়ে বলতে হবে এবার? মানে এই তো মনে হচ্ছে যে অবস্থা। হ্যাঁ, এই যে লাইটটা দিয়েছে, এবার মুখগুলো দেখতে পাবো ভালো করে। তোমাদের বলছি, বাড়ি থেকে মুখে সেলোটেপেটে এসছো? কথা বলা কি বারণ? বরদের নয় মেনে নিলাম, কথা বলা বারণ আছে, বেশি কথা বলা চলবে না মেয়েদের সাথে, কিন্তু বউদের কেন? তোমাদের কিসের বারণ? সিরিয়ালটা তো তোমরা বেশি দেখো, চিনতে পেরেছো আমাকে? না না কি? হ্যাঁ, তোমরা চিনবে কি করে? সিরিয়াল দেখো তোমরা? দেখো, তাহলে কি করে চিনবে? চিনতে হবে না। ওই যে ছবিটা দেখছো, ওইটাই আমি, এটাই জেনে রাখবো, আর বাকি কিছু জানতে হবে না। আরে কিছু তো বলো। গান করবো না বাড়ি চলে যাবো? গান করবো না বাড়ি চলে যাবো?
কিছুই বলে না। আমি কি নিচে নেমে আসবো? আমি তো খুব রাগি, প্রচন্ড রাগি, জানোই তো। খলনায়িকা পাঠগুলো তার এমনি করি না। কিছুই বলছে না। আমি কিন্তু সত্যি সত্যি নিচে নেমে আসবো, তবে কিন্তু কথা যদি না বলো খুব খারাপ হয়ে যাবে। মুখ দিয়ে কথা বলেই ছাড়বো। এটা সব জায়গায় হয়, এটা আমি অভ্যস্ত। এত বছর এত জায়গায় অনুষ্ঠান করে আমি অভ্যস্ত। তোমাদের কোনো জায়গায় তোমাদের মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু আমি বাধ্য হই সব জায়গায় কথা বের করতে। তো আজকে অবশ্যই সেটা কিছু তো বলিয়ে আমি ছাড়বই, নাহলে আমার নামও ইন্দ্রাক্ষী নয়। বলো, লাস্ট বার দূর থেকে জিজ্ঞেস করছি, এরপর সামনে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে। তারপর কিন্তু আর আমি ভালো ইন্দ্রাক্ষী থাকবো না, আমি কিন্তু খলনায়িকা হয়ে যাব, যেটা আমার পর্দার চরিত্র। কথা বলবে তো? কি বলবে? কি করবো আমি? গান গাইবো একটা? হাততালিটা কে দেবে? জোরে সবাই মিলে। কি বলেছিলাম? কিছু তো করে ছাড়া হয়ে চলো। আমার সাদা মনে একটাই